আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আমার এই নতুন চ্যানেলটি মাত্র গতকাল খুলেছি, 11 তারিখ। শিক্ষামূলক ভিডিওটা আশা করি আপনাদের সকলের কাজে লাগবে যদি আমার এই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। ছাত্রছাত্রীরা, আমি কালকে শুরু করেছিলাম সূত্র দিয়ে, তা আমি খুব তাড়াতাড়ি আজকে সূত্রগুলো লিখবো এবং এই সূত্রগুলো আপনারা সবসময় বাসার ভিতরে প্রতিদিন যখন অঙ্ক শুরু করবেন প্রথমে এই সূত্র 23টা সূত্র আগে লিখে ফেলবেন, 22টা বা 23 সূত্র আগে লিখে ফেলবেন। যদি কোনো কারণে আমি লিখলেন ভুল হয়, ভুল হোক, 23টা লিখবেন, 10টা ভুল হইলো, 10টা 13টা রাইট হলো। আবার একটু রিভিশন দেন যেগুলো ভুল হইলো, তাহলে সেটা কী করবেন, সেই 13টা যেটা ভুল হয়েছে 13টা আবার একটু রিভিশন দিয়ে আবার লেখা শুরু করেন 1 থেকে 23 পর্যন্ত। তাহলে কী হবে, এখন দেখা গেলো যে আর 5টা ভুল হয়েছে, বাকিগুলো রাইট হইলো। যে 5টা ভুল হয়েছে সেই 5টা আবার রিভিশন দেন। রিভিশন দেওয়ার পরে যদি দেখেন যে আবার প্রথম 1 থেকে আবার 22-23টা সূত্র আবার লেখা শুরু করেন। একসময় দেখবেন যে এই 23টা সূত্র আপনার এমনভাবে মুখস্থ হয়ে গেছেন যে আজীবন যদি আল্লাহ বাঁচায় রাখে সেই সূত্রগুলো আর কখনো বলবেন না। সেই সূত্রগুলো আমি একটু রেখে দিচ্ছি আজকের থেকে। প্রথম সূত্রগুলো লিখবো, পরে আমি আমার ভেঙে ভেঙে বুঝাই দেবো। প্রথমটা হলো a + b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 2 নম্বর সূত্র হলো a + b হোল স্কোয়ার। এই সূত্রটা a - b হোল স্কোয়ার প্লাস 4ab। 3 নম্বর সূত্র a - b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 4 নম্বর সূত্র a - b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। 5 নম্বর সূত্র a প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। 6 নম্বর সূত্র a স্কোয়ার প্লাস b স্কোয়ার টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। 7 নম্বর সূত্র a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 2। 8 নম্বর সূত্র 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। 9 নম্বর সূত্র 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। 10 নম্বর সূত্র ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। 11 নম্বর সূত্র a প্লাস b হোল কিউব a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। 12 নম্বর সূত্র a প্লাস b হোল কিউব। প্রত্যেকটা সূত্রে দেখুন প্রায় জোড়ায় জোড়ায়, এটা হলো অনুসিদ্ধান্ত, এটা সূত্র, এটা অনুসিদ্ধান্ত, সূত্র অনুসিদ্ধান্ত। এগুলো এই অনুসিদ্ধান্তগুলো মান যদি দেওয়া থাকবে অঙ্কের ভিতরে, তার মান বসে এই অঙ্ক সূত্রটা a প্লাস b এর মান বের করতে হয়। সেক্ষেত্রে a প্লাস b এর মান দেওয়া থাকবে না, কিন্তু a মাইনাস b এর মান দেওয়া থাকবে, a b এর মান দেওয়া থাকবে। তখন আমরা অনুসিদ্ধান্ত সূত্রগুলো ব্যবহার করে এই মানগুলো আমরা বের করি। ঠিক এই জন্য আমরা সবসময় জোড়া জোড়া সূত্রগুলো দিয়ে অঙ্ক দিই, যাতে সূত্রগুলো ছাত্রদের মুখস্থ করার সুবিধা হয়। a প্লাস b হোল কিউব যে সূত্রটা আছে, জাস্ট এটাই আমি সাজায় লিখবো, a কিউব প্লাস b কিউব প্লাস এই দুটার মধ্যে আমার আছে 3ab কমন যায়, 3ab থাকে, a আছে 2টা, আমি একটা কমন নিছি, bও কমন নিছি, তাহলে একটা a থাকে, একটা লিখে দিলাম, প্লাস a মধ্যে 3 কমন নিছি, a কমন নিছি, b 2টা আছে, একটা কমন নিছি, তাহলে আরেকটা থাকবে, প্লাস b আচ্ছা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। 13 নম্বর a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। 14 নম্বর ঠিক একই রকম a মাইনাস b হোল কিউব সমান সমান a কিউব আর b কিউব, এই দুটো আমরা পাশাপাশি নিয়ে আসবো, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab into a minus b।
কোন নাম্বার a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান নাম্বার a কিউব প্লাস b কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b 17 নাম্বার a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার 18 নাম্বার a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b 19 নাম্বার a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca 20 নাম্বার x প্লাস a ইন্টু x প্লাস b সূত্র x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab 21 নাম্বার a প্লাস b a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b 22 নাম্বার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস ca 23 নাম্বার ab প্লাস bc প্লাস ca equal to a plus b plus c whole square আমরা লিখতেছি ab plus bc plus c minus a square plus b square plus c square by 2 এই পর্যন্ত 9 এর যাদের জেনারেল ম্যাথ আছে তাদের সূত্রগুলো কাজে লাগবে 8 9 দুই ক্লাসের জন্য এই সূত্র কাজে লাগবে আর দুটো সূত্র আছে সেই দুটো সূত্র যারা হায়ার ম্যাথ নেবেন 9 10 তাদের জন্য লাগে 24 নাম্বার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca 25 নাম্বার এটা যে আরেকটা সূত্র আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হাফ ইন্টু a প্লাস b প্লাস c a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার এই সূত্রগুলো দিলাম যে এই সূত্রগুলো যদি আপনি একবার মুখস্থ করে নিতে পারেন কষ্ট করে প্রথম পদে এই দুইটা সূত্র যদিও আপনাদের যাদের হায়ার ম্যাথ নাই তারা না শিখলেও পারবেন হায়ার ম্যাথ যাদের আছে তাদের এই দুটো সূত্র সহ শেখা লাগবে এই সূত্রগুলো একবার শিখে নেবেন শিখে নিয়ে বারবার বাসায় প্র্যাকটিস করবেন প্রতিদিন অন্তত ঘুমানোর আগে হইলেও আমি একবার সূত্রগুলো লিখে তারপর ঘুমাবেন তাহলে কি হবো আপনার একটা রুটিন দায়িত্ব থাকবো সূত্রগুলো আমি একবার লিখবো 25টা সূত্র আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন কত অল্প সময়ের মধ্যে এই 25টা সূত্র লিখতে পারেন সেটাও একটা প্রতিযোগিতা নিজেরটা নিজেই পরীক্ষা দিবেন তাহলে কি হবে যে আমি 25টা সূত্র লিখতে পারলাম একদম আমরা যেমন একটা দম নিয়ে একদম দৌড় দিয়ে বা একদম কাজ করে ঠিক এরকমই একসাথে বসে 25 সূত্র লিখবেন আমার 10টা ভুল দিতে পারে 5টা ভুল দিতে পারে 20টা ভুল দিতে পারে ভুল হলে হোক কিন্তু আমি দেখবো যে আমি আগে মুখস্থ করে নেব পরে আমি সূত্রগুলো লেখা শুরু করবো পারি কিনা লিখতে গিয়ে আমি আগে বললাম ভুল হইতে পারি কিছু সেই ভুলগুলো আমি যতগুলো ভুল হইলো সেই ভুলগুলো আমি এখন আমি যতবার ছাত্র পড়াতে যাই যত জায়গায় যেখানে গেছি প্রথমেই আমি সূত্রগুলো লিখতে দিচ্ছি একটা সূত্র 5 নম্বর করে থাকে 5 × 125 সেই ছাত্র যতদিন পর্যন্ত 100 উপরে নাম্বার নাও নিতে পারছে আমি তাকে প্রতিদিন সূত্র যাওয়ার পরে 5 মিনিট প্রথম 5 মিনিট শুধু আমি সূত্রগুলো লেখাই ছাত্রদের যার জন্য যখন সূত্র মুখস্থ হয়ে যায় আমার জন্য তাদেরকে অঙ্ক করার জন্য সুবিধা হয়ে যায় তার মাথায় যে কোনো অঙ্ক ঢুকে যায়
অংশ মেনে সূত্র শিখতে পারলে অঙ্ক সহজ, এই যে নিয়ম। কিছু কিছু সূত্র আছে আমি যা সূত্র লিখে গেছি কিন্তু আপনাদের আমি বুঝাই দিইনি। যেমন আমি গতকালকে প্রথম লেকচার পার্ট 1 আমি 4টা সূত্র বুঝাই দিয়েছিলাম। এখানে 5 নম্বর সূত্রটা আমি আজকে একটু ভেঙে ভেঙে বুঝাই দেবো আপনাদের। 5 নম্বর সূত্রটা দেখেন, এই সূত্র এখান থেকে শেষ আমাদের। এখন আমি 5 নম্বর সূত্রটা ভেঙে ভেঙে বুঝাই দিব। 5 নম্বর সূত্রটা কি ছিল আমার? a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা একটু দেখেন আপনারা, এটাকে প্রথমে আমরা ভেঙে দেবো। আমি যে সূত্রটা লিখলাম সেই সূত্রটা আমার ঠিক আছে কিনা সেটা প্রমাণের জন্য আমরা এটা ভাঙাই দিই। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হলো প্রথম 1 নম্বর সূত্রটা। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার লিখলাম, a প্লাস বি হোল স্কয়ার ভাঙাইয়া মাইনাস কত আছে 2ab। এই 2ab প্লাস 2ab আর মাইনাস 2ab কাটাকাটি চলে যায়, কি থাকে দেখেন তো? a স্কয়ার প্লাস বি স্কয়ার। বাম পাশে আছে আমার a স্কয়ার প্লাস বি স্কয়ার, ডান পাশে আছে আমার a স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে আমার বাম পাশে এবং ডান পাশে সমান আছে, আমার সূত্র লেখা ঠিক আছে। এই সূত্রটাই যদি আমি 6 নম্বর সূত্রটা যদি লিখি, দেখেন a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। একটা জিনিস খেয়াল করতেছি আমরা, যখন প্লাস সূত্র ছিল এখানে যদি প্লাস দেই তাহলে এটা মাইনাস দেব। আবার এই প্লাস সূত্র লিখছি বাম পাশে এটাও প্লাস এটাও প্লাস, এটা দিচ্ছি মাইনাস, এই পাশে প্রথমটা মাইনাস দিলে পরেরটা প্লাস দেব। কারণ আছে এইটা কখন ব্যবহার করবো, এটা কখন ব্যবহার করবো। এটা ব্যবহার করবো হলে যদি আমার প্লাসের a প্লাস b এর মান দেওয়া থাকে আর ab এর মান দেওয়া থাকে তখন আমরা প্লাস সূত্র বসাবো। আর যদি দেখা যায় যে a মাইনাস b এর মান দেওয়া আছে আর ab এর মান দেওয়া আছে তখন আমরা মাইনাস সূত্র বসাবো। এই জিনিসটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। বাম পাশে কিন্তু একই রকম, এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে কি করবো। আমরা চেষ্টা করবো সবসময় ওই যে মান দেখে বসাবো। তো এখন আমরা এটা মানটা বসাই দিই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে কত হলো প্লাস 2ab। এই 2ab কাটা যায়, দেখেন a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমাদের এটা ঠিক থাকলো, বাম পাশে আর ডান পাশে সমান ঠিক আছে। তাহলে আমরা কিভাবে চিনবো যে কোন সূত্র বসাবো, মনের মধ্যে প্রশ্ন রাখতে পারে। একটা খেয়াল রাখবেন, সেটা বলছে কি, মান যদি দেওয়া থাকে a প্লাস বি এর মান আর ab এর মান, তখন আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এই সূত্র বসাবো। আবার যদি দেওয়া আছে মান দেওয়া আছে a মাইনাস b এর মান এবং ab এর মান, তখন আমরা এই সূত্র নিচের সূত্রটা বসাবো। ঠিক একই রকম 7 নম্বর সূত্রটা দেখেন, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এই সূত্রটা বসাইছি। এরকম প্রত্যেকটা সূত্রের আলাদা প্রমাণটা যদি সময় থাকে একবার আপনারা নিজে নিজে শিখে রাখবেন, তাহলে কি হয় সূত্র আর কখনো কোনোদিন ভুলবেন না। এই 7 নম্বর সূত্রটা দেখেন আপনারা, 7 নম্বর সূত্র কি আসলে আমার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2 ছিল। তাহলে এটা আমি ভাঙাই দিই এখন, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস এটা ভাঙাই দিই আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, নিচে বসাই দিলাম 2। এখন দেখেন a2ab মাইনাস a2ab প্লাস এই দুটো কাটাকাটি চলে যায়। তো a স্কয়ার যদি কলম ধরি, এখানে একটা কলম, a স্কয়ার একটা কলম, তো দুইটা কলম, তো 2a স্কয়ার প্লাস এখানে একটা বি স্কয়ার খাতা ধরলে একটা খাতা একটা খাতা, তো দুইটা খাতা, 2b স্কয়ার লিখলাম, নিচে লেখা আছে 2। এখন আমরা যদি 2 কমন নিই তাহলে কি হয় দেখেন তো, a স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচে আমার 2 আছে, এই 2 কাটাকাটি চলে যায়, কি থাকলো a স্কয়ার প্লাস বি স্কয়ার। বাম পাশে আমার আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে আমার মান ঠিক আছে, সূত্র লেখা ঠিক আছে, সূত্র লেখা ভুল হয়নি। এইভাবে প্রতিটা সূত্রের প্রমাণ আছে যে এই সূত্রটা লিখলাম আমি, এই সূত্রটা ঠিক আছে কিনা। এখানে আমার একটা সূত্র চলে গেছে 21 নম্বরে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এইটা চলে আসবে 7-এর পরে 8 নম্বরে বা 7 নম্বরে চলে আসবে। এই সূত্রের নাম্বারটা একটু পরে চলে গেছে, আপনারা একটু খেয়াল রাখবেন, এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি ওই সূত্রটা আমি 21 নম্বর সূত্রটা জাস্ট খালি দেখাই দিই, প্রমাণটা এটা আমাদের আগে প্রথমে কাজে লাগে বেশি। a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কিভাবে আসে এই প্রমাণটা আমি দেখাই দিই। আপনি a প্লাস বি আর এটা আছে a মাইনাস বি, আমরা দুটো পাশাপাশি গুণ করি, দেখেন a আর a গুণ করলে a স্কয়ার প্লাসে প্লাসে, এটার সামনে প্লাস চিহ্ন আছে, এর সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস ab। গতকালকে আমি বলছিলাম বীজগণিতে গুণন
বাম দিক থেকে আগে শুরু করতে হয়। যখন a দিয়ে গুণ করবো তখন এই b কে ঢেকে রাখবো, তাহলে আমি a স্কয়ার প্লাস ab পাইলাম। এবার আমরা এটা দিয়ে গুণ করি, এই b দিয়ে এই দুটাকে গুণ করবো। আমরা প্রথমে গুণ করি a কে b দিয়া, এটা সামনে আছে প্লাস চিহ্ন, এটা আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস ab প্লাস মাইনাসে মাইনাস b আর b গুণ করলে b স্কয়ার। এখন দেখেন a b কাটা যায়, তাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে আমার বাম পাশে আছে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার 21 নম্বরে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। আমার এই ক্লাসটা আজকে যা সূত্র দিয়ে বুঝালাম, আশা করি সূত্রগুলো আপনাদের উপকারে লাগবে। সূত্রের প্রমাণগুলো আমি 7 পর্যন্ত দেখিয়ে দিছি, আর সামনে 21 নম্বর দিয়েছি। বাকিগুলো সূত্রগুলো প্রমাণগুলো আমি আপনাদের দেখাই দেবো ধীরে ধীরে পার্ট 3 লেকচারে। এটা আমার 7, 8, 9, 10 স্টুডেন্টদের কমন সূত্রগুলো সবার জন্য উপকার হবে। আপনারা আশা করি এটা একটা পাতার ভিতরে উঠে রাখবেন এক জায়গায়, এবং সূত্রগুলো প্রতিদিন অন্তত পক্ষে ঘুমানোর আগে একবার প্র্যাকটিস করবেন। সূত্র মনে রাখার একটাই উপায়, ইন্টারমিডিয়েট অঙ্ক করতে গেলে 250 সূত্র লাগে। বলতে পারেন 250 সূত্র কেমনি মুখস্থ রাখবেন, হয়তো অবাক হয়ে যাবেন আপনারা। সূত্র মুখস্থ রাখার একটাই কৌশল, যত বেশি সূত্র লিখবেন খাতার ভিতরে তত বেশি সূত্র মনে থাকবে। আমার এক ছাত্র ছিল, তা সে যে রুমে পড়াশোনা করতো, রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়তো, সে পুরো রুমটার ভিতরে সূত্রগুলো দিয়ে শুধু শুধু সাদা কাগজের সূত্র লিখে ওয়ালের মধ্যে লাগাই রাখছে। অর্থাৎ সেই সূত্রগুলো চোখে প্রতিদিন রুমে ঢুকলেই সূত্রগুলো এক নজর চোখে দেখতো, এতে করে তার সূত্র অনেক মুখস্থ হয়ে গেছে। মানুষের একটা টার্গেট থাকে ভালো করার জন্য। আমার সেই ছাত্র, কিন্তু আমি যেদিন ইন্টারমিডিয়েট পড়াইতে যাই রেসিডেন্সিয়াল মডেল কলেজ ছেলেটাকে ফার্স্ট ইয়ারে মতো ভর্তি হয়েছে, সেদিন অঙ্ক করে দেখলাম, সূত্র বুঝাই দিলাম, অঙ্ক করাইলাম। সেদিনই আমাকে বইতে ভর্তি হওয়ার জন্য যে একটা বইতে গাইড নিয়ে আসছেন, স্যার আমাকে যে একটা প্রশ্ন অঙ্ক করাইলেন, এই অঙ্কগুলো থেকে বইতে যে অঙ্কগুলো আসে এই প্রশ্নগুলো থেকে সেই অঙ্কগুলো আমি বুঝতেছি না, আমাকে সলভ করে দেন। আপনারা চিন্তা করতে পারেন, একজন ছাত্র সে বইতে ভর্তি হবে, সে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার মাত্র ভর্তি হয়েছে, সে কি করছে আমার কাছে শুধু অঙ্কগুলা, মানে প্রথম দিনই বইটার অঙ্কগুলো সে আমার কাছে মানে সলভ করতেছে। তাহলে সে যদি প্রথম থেকে বইটার অঙ্ক সলভ করে, সময় পাবে বইতে ভর্তি হওয়ার জন্য। এখানে ইন্টারে 2 বছর সময় পাইলো, প্লাস ইন্টার থেকে বইতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত 5-6 মাস সময় পাইলো। এই 2.5 বছর সময় সে পুরো বইটের যত অঙ্ক, যে ধরনের অঙ্ক আসে সেই ধরনের অঙ্ক সে সলভ করলো। এই জন্য বলি, মানুষের দৃঢ় ইচ্ছা প্রতিজ্ঞায় মানুষকে ইনশাল্লাহ সামনে দিকে আগায় যায়। আমি পারবো না, এটা আসলে ঠিক না। আমাদের আল্লাহ তাআলা প্রত্যেকের ব্রেন দিছে, প্রত্যেকের ব্রেন আছে, সেই ব্রেনগুলো আমরা চর্চা করি না। সেই ব্রেনগুলো আমরা চর্চা করি মোবাইল টিপা ইয়া করি। হ্যাঁ, আমরা মোবাইল দেখবো, যুগটা খারাপ হয়ে গেছে, মোবাইলের প্রতি আমরা আসক্ত হয়ে গেছি। আমরা এই আসক্তিটা একটু কমাই দিয়ে আমরা লেখাপড়াটা আমরা শেষ করি। কারণ কি জানেন, মানুষ মোবাইল টিপার জন্য আপনি সারা জীবন সময় পাবেন। কারণ কি, যখন আপনি চাকরি বাকরিতে ঢুকে যাবেন, তখন তো আপনাকে কেউ বাধা দিবে না যে মোবাইল টিপো বা ইয়া করো, তখন স্বাধীন আপনি। এই জন্য চাকরি যাওয়ার আগ পর্যন্ত নিজের জীবনটা গড়ে তোলার জন্য অন্তত পক্ষে আমরা কিছুটা লেখাপড়া মনোনিবেশ দিই। হ্যাঁ, বিকালে আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনার গার্জিয়ান থেকে অনুমতি নিয়ে আপনি সামাজিক ভালো জিনিসগুলো আপনি মোবাইলে দেখেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি চেষ্টা করবেন আমার পড়ালেখার টাইমটা আমি 4 ঘন্টা, যদি 8 ঘন্টা লেখাপড়া করে দৈনিক, আমার জীবনের লক্ষ্য যেটা আমি বলি, অঙ্ক আল্লাহ তাআলা আমাকে জ্ঞান এতটুকু বাড়াইছে একটাই কারণে, আমি 8 ঘন্টা লেখাপড়া করলে আমার 4 ঘন্টায় দিতাম আমি সবসময় অঙ্ক, আর বাকি 4 ঘন্টা আমার লেখাপড়া দিতাম। কারণ একটাই, যার অঙ্কের মাথার ব্রেন ভালো হয়ে যায়, অন্য সাবজেক্ট তার পানির মতো সহজ হয়ে যায়, মুখস্থ খুব সহজ হয়ে যায়। এই জন্য আপনার সবসময় খেয়াল রাখবেন, অঙ্কে প্রচুর সময় দিবেন। অঙ্কের জ্ঞান মানে মনে করবেন, ফিজিক্সে অঙ্ক আছে, কেমিস্ট্রিতে অঙ্ক আছে, হায়ারমেতে অঙ্ক আছে, সারা জীবন যেখানে যাবেন অঙ্ক আছে। এমনকি যদি আপনি এগ্রিকালচার কৃষি নিয়েও পড়াশোনা করতে চান, সেখানেও আপনার অঙ্কের প্রয়োজন আছে। অর্থাৎ অঙ্ক ছাড়া কোনো গতি নেই। আমাদের অঙ্ক ছাড়া যদি গতি নাই, তাহলে আমি অঙ্কটা ভালো করে শিখি, এবং অঙ্ক নিয়ে কোনো ভয় আজকে থেকে ইনশাল্লাহ পাবেন না আপনারা। আমি আপনার যে কোনো প্রশ্ন যদি লাগে কখনো, আমি আমার স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি না, সে যদি প্রয়োজন বলে আমি আজকেও ফোন নাম্বার দিয়ে দিই। আমার ফোন নাম্বার হলো 01819448805। যদি একান্ত না বোঝেন কোনো লেকচার, তাহলে কি করবেন, অনেক রাত্রেবেলা হোয়াটসঅ্যাপে হোক, মোবাইলে হোক, আমার চাকরি যেহেতু 5টা পর্যন্ত চাকরি করি অফিসের, চাকরির সময় আমাকে কাইন্ডলি ডিস্টার্ব করবেন না। চাকরির পরে আমাকে এই নাম্বারে একটু ফোন করবেন, জানবেন স্যার আমি এই জিনিসটা বুঝতে পারলাম না, বা এই লেকচারটা বুঝতে পারলাম না, আমাকে যদি একটু বুঝিয়ে দিতেন আমার একটু উপকার হতো। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আমি আবার যেদিন আমি সময় পাবো। আমি খেয়াল রাখবেন, বৃহস্পতিবার রাত্রে, শুক্র শনি আমি বৃহস্পতিবার রাত্রে যশোর থেকে চলে আসি কাজীপাড়া, তখন সময় পেলে একটা ভিডিও ছাড়বো। আমি শুক্র শনি ইনশাল্লাহ ভিডিও ছাড়বো। ঈদের দিন দেখে, ঈদের পরে বাসায় বসা আছি, সেই জন্য আমি আজকে দ্বিতীয় সেকেন্ড লেকচারটা ছাড়লাম, এবং আশা করি 9-10 ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ লেকচার ছাড়বো পার্ট 3-তে। সেটা যদি আপনারা আমার লেকচারটা খেয়াল করে শোনেন,
তাহলে আপনাদের অনেক উপকার হবে, সারা জীবনের জন্য মনে রাখতে পারবেন। এবং আপনারা যদি কোনোদিন টিউশনি পড়াইতে যান, ছাত্র পড়াইতে যান, সেই এই বেশি সূত্র যখন আপনি দিবেন, আপনার জীবনে আপনাকে ডাকিয়া করতে হবে না, টিউশনি খুঁজে বেড়াতে হবে না, আপনাকে আপনার যে গার্জিয়ানরা খুঁজে খুঁজে দিবে আপনাকে। মানে যদি ভালো মতো ছাত্রদের বুঝাইতে পারেন, আজকালকার টিচাররা সময় দেখে ছাত্র বুঝলো কি বুঝলো না, আবার সময় শেষে চলে যায়, এই জন্য ছাত্র আসতে রেজাল্ট ভালো করতে পারে না। কিন্তু আমারটা নিজে গর্ব করি না, আমি একবার যে বাসায় পড়াশোনা শুরু করছি 7, 8, 9, 10 ইন্টার 2 বছর, কোনো গার্জিয়ান 6 বছর আগে আমাকে তারা ছাড়েনি। কারণ কি একটা ওই ছাত্রও আমাকে নিয়ে মানে তার খুশি, কারণ তারা সে বুঝতে পারতেছে আমার কাছে জিনিসটা। এই জিনিসটা এই সবচেয়ে বড় জিনিস, ছাত্র এবং শিক্ষকের মানে মনোনিবেশ, যে ছাত্র বুঝতে পারতেছে এবং শিক্ষক তার জান প্রাণ দিয়ে অন্তর দিয়ে ছাত্র বুঝাইতে পারতেছে, সেখানে সময়ের কোনো ফ্যাক্টর না। সেই জন্য এইভাবে যদি আপনারা বুঝাইতে পারেন, কোনো ছাত্র যদি নিজেকে গড়ে তুলতে পারেন এইভাবে অঙ্ক শেখা, তাহলে আপনাদের জীবনে কোনোদিন চাকরি বাকরি টেনশন করতে হয় না। অর্থাৎ আজকাল আমরা কেন চাকরি পাই না, কেন ভাইবা আমরা ভালো করতে পারি না, আমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বা কিছুটা দুর্বলতা আছে। শিক্ষক ভালো মতো শিক্ষা অর্জন করেন, ইনশাল্লাহ চাকরি আপনার পিছনে দৌড়াবে, আপনি চাকরি পিছনে দৌড়ানো লাগবে না। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।